চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালের মধ্যেই একটি তলে থাকতেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের স্ত্রী পেশায় চিকিৎসক রেজিনা খাতুন। ক্ষমতায় আসার পরই হাসপাতাল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ছাড়তে হবে ওই জায়গা, আর এখানেই তৈরি হবে শিশুদের জন্য অত্যাধুনিক বিশেষ ওয়ার্ড। সেই মতো ঘর ছেড়ে দেন রেজিনা খাতুন। এরপর ঠিক হয় ওই তলেই তৈরি হবে 30 শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক ওয়ার্ড। অগাস্ট মাসেই ওয়ার্ডটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় 4 মাস পর শনিবার উদ্বোধন হলো বিভাগটির। আপাতত 25টি বেড রয়েছে এখানে, কিন্তু পাইপলাইনে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা সমেত উন্নত পরিকাঠামো ছাড়াই ওয়ার্ড শুরু হওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অবশ্য বাকি কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে বলে জানিয়েছেন উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্সের চেয়ারম্যান ত্রিদীপ বন্দ্যোপাধ্যায়। এই ইউনিটটিতে সবকিছু আছে, এয়ার কন্ডিশন ইউনিট, অক্সিজেনের সাপ্লাইয়ের জন্য দুটো সোর্স, পাইপলাইন, একটু হয়তো সময় লাগবে, তার আগে প্রয়োজন হলে অক্সিজেন কনসেন্ট্রেটর। কিন্তু আবার বলছি যে কি রুগী থাকবে এক্সটেন্ডেড নিউবর্ন ফ্যাসিলিটিতে সেটা এখানকার লোকাল ডাক্তাররা প্রয়োজন অনুযায়ী ঠিক করবে। ত্রিদীপ বাবুর দাবি, সদ্যজাতর মৃত্যুর হার দেশের মধ্যে মেট্রো শহরগুলির তুলনায় কলকাতায় অনেক কম। এই তথ্যকে সম্বল করে সংবাদ মাধ্যমকেও এক হাত নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সবকিছুর ওপর মানুষের হাত থাকে না, যতটুকুনের ওপর হাত থাকে সেটা যাতে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করি, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। এখন কারুর যদি যাকে দেখতে নারী তার চলন বেঁকা মনে হয়, তাহলে আমাদের কিছু করার নেই। এদিনের অনুষ্ঠানে ছিলেন সাংসদ সুব্রত বক্সী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ধীরে ধীরে চিত্তরঞ্জন শিশু সদন হাসপাতালে পেডিয়াট্রিক ওয়ার্ডের পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি বেডের সংখ্যাও বাড়ানোর লক্ষ্যে এগোবে রাজ্য সরকার। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।